তারা যা করছে আমরা তাই করব, এই মানসিকতা নিয়ে বক্তৃতা দিলেও কিন্তু ঠিক না। আমরা সবাই কিন্তু একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে এখন যারা সংসদে রয়েছে বিশেষ করে সবাই কিন্তু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, যে এই বাংলাদেশ আমরা চাই না। আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পথ চলবে এইরকম বাংলাদেশ আমরা চাই সবাই। কাজেই সবাই যেহেতু এই আন্দোলন করে আমরা সংসদে এসেছি, অবশ্যই এই গভর্নমেন্টের প্রতি আমাদের আস্থা রাখা উচিত। মাত্র আজকে মোস্ট প্রবাবলি 92 দিন হবে আমাদের সরকারের বয়স। এই কথাগুলি যদি আপনি 3 বছর পরে বলেন তাহলে আমি এটা সাদরে গ্রহণ করব, যে না আমরা কাজ করেছি বা কাজের ক্ষেত্রে আমাদের কি কি ভুল হয়েছে তখন আমি স্বীকার করব। আমি তো মাত্র কাজ শুরু করেছি। ইতিমধ্যেই দেখেন যে কয়টি নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি কিন্তু এই সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং পদক্ষেপ নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ করা, ইমাম মসজিদদের বেতন ভাতা দেওয়া, প্রত্যেকটাই পদক্ষেপ নিয়েছেন। তার মানে এখন কথায় কথায় যদি বলি যে বিগত সরকার এই করছে, আস্থা আমি রাজনীতিবিদ হিসাবেই যদি আরেক রাজনীতিবিদের প্রতি আমরা আস্থা না রাখতে পারি, যারা একসঙ্গে লড়াই সংগ্রাম করেছি, তাহলে কি হবে? এটি আস্থা রাখতে হবে। আমি কি করছি, সরকার কি করছে, পদক্ষেপ ঠিক আছে কিনা। ইতিমধ্যেই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি গত কয়েকদিন আগে দেখলাম 11 দলীয় জোটের রাজশাহীতে একটা মিটিং করছে, যে খাল খনন করে কি হবে, পদ্মায় পানি নেই। আমরা তো জানি পদ্মায় পানি নেই, কি অবস্থা। সেই অনুযায়ী কিন্তু নদী খননের কাজ আমরা করতেছি। জেনে কথা বলতে হবে যে সাগর থেকে যে পানি আসে, নদীর গতি যাতে ঠিক থাকে, নাব্যতা যাতে ঠিক থাকে, সেই জন্য মাননীয় আমাদের পানি সম্পদ মন্ত্রী কথা বলবেন। এই নদী খননের কাজও কিন্তু আমাদের চলছে, শুধু খাল খননের কাজ চলছে না।